আমি আল্লাহ তোর দেহের মধ্যে চারটে জিনিস গুরুত্বপূর্ণ করেছি। কয়টা 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 কয়টা? চারটে জিনিস গুরুত্বপূর্ণ। কি কি? এক নম্বর ব্রেন, ব্রেন। দু নম্বর হার্ট, তিন নম্বর লিভার, চার নম্বর কিডনি। এই চারটে অর্গান খুব গুরুত্বপূর্ণ। চারটের একটা বাদ দেন, চারটের একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন। আপনার ব্রেন যদি খারাপ হয়ে যায় আপনি স্ট্রোক করবেন। আপনার হার্ট যদি ব্লক হয়ে যায় হার্ট অ্যাটাক করবে। লিভার যদি খারাপ হয়ে যায় লিভার ক্যান্সার হবে। আর কিডনি যদি খারাপ হয়ে যায় কিডনিতে পাথর জমে ডায়ালিসিস করতে করতে আপনার জীবন চলে যাবে। ঠিক রাখবে, ঠিক ঠিক রাখবে, ঠিক। এই চারটে জিনিস আপনি আপনার দেহের মধ্যে ভালো রাখুন। আপনি আপনার দেহের মধ্যে চারটে জিনিস ভালো রাখুন। এক নম্বর হলো হার্ট, ব্রেন। দু নম্বর হার্ট, তিন নম্বর লিভার, চার নম্বর কিডনি। চোখে অন্ধ দেখতে পায়নি লোকটা বেঁচে আছে, হাত কাটা লোক বেঁচে আছে, ঠ্যাং কাটা লোক বেঁচে আছে। এই চারটে জিনিসের একটা অঙ্গ কাটা মানুষ বেঁচে আছে? নেই। আল্লাহর দেওয়া গুরুত্বপূর্ণ নিয়ামত এটা। এরপরে আল্লাহ বলছে বান্দা তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা। কটা 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 কটা? এগুলো মনে রাখবেন সব সময়। এ ওয়াজ কেউ করবে না বাপ। তিনটে জিনিস আলাদা। আচ্ছা আমি তো একজন পুরুষ, আবার বলুন না আপনারাও পুরুষ, তো পার্থক্য কি? আপনি যা যা আছে আমার তাই তাই আছে, কিন্তু তিনটে জিনিস আলাদা। আপনারও তিনটে আলাদা করেছে আল্লাহ, আমারও তিনটে জিনিস আলাদা করেছে। কি কি শুনে নিন। আল্লাহ নিজে বলছে এক নাম্বার হলো রক্তটা আলাদা, ব্লাড গ্রুপ আলাদা। আপনার ও পজিটিভ, আমার এ পজিটিভ। ওর এ বি পজিটিভ, ওর এ বি মাইনাস। রক্তর গ্রুপ আলাদা। দু নাম্বার এই চোখের রেটিনা, চোখের রেটিনা আলাদা। যখন আধার কার্ড করতে গিয়েছিলেন অফিসাররা বলেছিল চোখটা বড় করে চান। কেন চোখটা চাইবেন? এই চোখের রেটিনা আল্লাহ পাক প্রত্যেকের আলাদা করে পাঠিয়েছে। আল্লাহ নিজেই বলছে আলাম না যে আল্লাহ আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ দিইনি? তিন নাম্বার হাতের আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট। এই তিনটা আলাদা। এরপর আল্লাহ বলছে বান্দা শোন, তোকে আমি পৃথিবীতে আনলাম কিভাবে? মায়ের পেটে তুই যে এলি কিভাবে এলি? বাপের চারটে অঙ্গ, মায়ের চারটে অঙ্গ। কার 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 বলুন বলুন। বাপের চারটে অঙ্গ, মায়ের চারটে অঙ্গ, তাহলে কটা হলো? আটটা। আল্লাহ বলছে তোর বাপের চারটে অঙ্গ, তোর মায়ের চারটে অঙ্গ, আটটা। আর আমি আল্লাহ দিই পাঁচটা, তাহলে মোট কত হলো বাপ? এই 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ভিতরে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আজকের বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা টেস্ট করতে নেবেন। একদম বলে দিচ্ছে আপনাদের, ওটা আপনার জন্ম দেওয়া ছেলে কিনা টেস্ট হয়ে যাবে। বাড়ি গিয়ে দেখবেন আপনার ছেলের মধ্যে, আপনার মেয়ের মধ্যে, আপনার দেহে চারটে জিনিস আছে, মিলবেই 100%। চারটে জিনিস মিলবে, দেখবেন হয় কানটা মিলবে, নয় নাকটা মিলবে, নয় চোখটা মিলবে, নয় ঠোঁটটা মিলবে, নয় হাতের আঙুল মিলবে, নয় পায়ের আঙুল মিলবে। মিলতেই হবে, চারটে জিনিস মিলবে। আপনার স্ত্রীর চারটে জিনিস মিলবে আপনার মেয়ের সঙ্গে, আপনার ছেলের সঙ্গে। আপনার চারটে জিনিস মিলবে আপনার সঙ্গে, আপনার মেয়ের সঙ্গে অথবা আপনার ছেলের সঙ্গে। আর আল্লাহ দেয় কটা? পাঁচটা। পাঁচটা কি কি? পঞ্চ ইন্দ্রিয়। আল্লাহ বলছে আমি সকলকে কিন্তু পাঁচটা দিই না, কাউকে তিনটে দিই, কাউকে দুটো দিই, কাউকে চারটে দিই। যেমন চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না, তিনটে জিনিস তার খারাপ। এজন্য বাপেদের বলি আপনারা বাবা এইটাকে চেঞ্জ করা যাবে, এইটাকে চেঞ্জ করা যাবে। আর নয় এক কাজ করুন,
হ্যালো 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 বাপেরা, এই কথাগুলো একটু শুনে যান। এর মুখে একটা কিছু লাগিয়ে দিন। আসলে না ওটা ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনার প্রবলেমটা কি। আপনি কিছু বস্তু আছে কি আপনার কাছে, এটা মুছে দিন। না 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 বেঁধে নয়, এটাকে মুছে দিন। ক্লিয়ার? শুনে নিন। মাইকটা ঠিক ভালো, মাইকটা খারাপ নয়। আমি একটু ডিস্টেন্সে কথা বলছি। কেন জানেন, একজন বক্তা যখন কথা বলে লেগে আছে, যার ফলে ওই জিনিসটা সহ্য হয় না। যার জন্য দেখবেন কেউ সহজে মুখ লাগিয়ে কথা বলতে চায় না। ক্লিয়ার? চলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, পৃথিবীর মানুষ তুমি একবার চিন্তা করো, আল্লাহু খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন। কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এই আয়াতগুলোর দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষকে, হে বিশ্ববাসী, তোমরা পৃথিবীতে যতদিন বাঁচবে, ওমাই ইউমিন বিল্লাহ 100% আল্লাহকে বিশ্বাস করবেন। আজ আপনাদের বলে যাচ্ছি, আল্লাহ নবী প্রত্যেকটা কাজ যখন করতেন, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করতেন না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা, তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আপনাদের আমি কয়েকটা সাজেশন দিচ্ছি। খেতে গেলে আল্লাহর নাম নেবেন, শুতে গেলে আল্লাহর নাম নেবেন, সব কিছুতে আল্লাহকে সাক্ষী রাখবেন। আল্লাহর নবী যখন খেতেন, আল্লাহর নবী খাওয়ার আগে আল্লাহর নাম নিতেন, খাওয়ার শেষে আল্লাহর নাম নিতেন, ঘুমানোর আগে আল্লাহর নাম নিতেন, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিতেন, পায়খানায় ঢোকার সময় আল্লাহর নাম নিতেন, পায়খানা থেকে বেরোতে গেলে আল্লাহর নাম নিতেন, মসজিদে প্রবেশ করতে গেলে আল্লাহর নাম নিতেন, মসজিদ থেকে বের হতে গেলে আল্লাহর নাম নিতেন, ব্যবসা শুরু করতে গেলে আল্লাহর নাম নিতেন, সব কিছুতেই আল্লাহকে সাক্ষী রাখতেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে আমি অনুরোধ করছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন? আপনারা কি জানেন, একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। কিসের মারামারি করেন আপনারা ধর্ম নিয়ে? ছি 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 ছি, খবরদার নয়। একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই, একই মুদিখানার দোকানে মুদিখানার বাজার করি, একই চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি। কিসের মারামারি করেন? হিন্দু মুসলিম খবরদার নয়। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, মানুষকে ভালোবাসুন। মানুষের ভালোবাসাটা হলো বড় ধর্ম, মানুষের ভালোবাসাটাই বড় ধর্ম। আপনি যে ধর্মের মানুষ হন না কেন,
মানুষকে ভালোবাসুন, সৃষ্টি জীবকে ভালোবাসুন, সৃষ্টি জীবকে ভালোবাসুন, সৃষ্টিকর্তাকে ভালোবাসা হবে। আল্লাহ নবী বলেছেন, তোমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসতে গেলে সর্বপ্রথম তোমরা সৃষ্টি জীবকে ভালোবাসো। আপনি সৃষ্টি জীবকে ঘৃণা করবেন আর সৃষ্টিকর্তাকে বললেন আমি ভালোবাসছি তোমাকে, সৃষ্টিকর্তা খুশি হবেন না। তাই আমি আপনাদেরকে আলোচনা শুরুতেই আমি কথাগুলো বলছি। বাবা, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বাবা ভিতরে ঢুকে পড়েন, অনুরোধ করে বলছি বাপ, এদিকে ওদিকে অযথা সময়কে ব্যয় না করে চলে আসেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, আগে 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 আসেন বাবা। এসো তোমরাই ইসলামে, এসো তোমরাই ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। এই যে দরুদ শরীফ, আল্লাহ নবী বলেছেন যে মজলিসে নবীর উপরে দরুদ পাঠ হয় না ওই মজলিসের প্রতি আল্লাহর রহমত নাজিল হয় না। অর্থাৎ যে মজলিসে নবীর উপরে দরুদ বেশি বেশি পাঠ হয় ওই মজলিসের ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়। আমার বাপেরা, রাতের বেলা ঘুমানোর আগে দরুদ শরীফ পড়ে ঘুমাবেন। 100 বার করে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন। রাতে যখন ঘুমাবেন অজু করে ঘুমাবেন, অজু করে ঘুমাবেন। আপনারা তো অজু করেন না, পাক পবিত্র অবস্থায় থাকবেন, নাপাক অবস্থায় থাকবেন না। অনেক সময় মানুষ কি করে জানেন, নাপাক অবস্থায় অনেকক্ষণ থেকে যায়। রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বেলা 12টার সময় গোসল করছে। বাজার ঘুরে ঘুরে এসে ওই নাপাক জমিন নিয়ে বাজার ঘুরলো, বাজার করলো, অনেক কিছু করলো, করে তারপরে গোসল করছে। গোসলের ফরজ 3টে, তাও আদায় করে না। এই জন্য আপনাদেরকে বলছি বাপ, নাপাক অবস্থায় থাকবেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নাপাক অবস্থায় থাকতেন না। যখনই নাপাক হয়ে যেত ওনার দেহ সঙ্গে সঙ্গে অজু বা গোসল করে উনি পাক হয়ে যেতেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন এটা করেন? বলছে কারণ হচ্ছে একটাই, আমি যদি নাপাক অবস্থায় মারা যাই আমার সৃষ্টিকর্তার কাছে আমি কি মুখ দেখাবো? এই জন্য আমি সর্বদাই পাক পবিত্র অবস্থায় থাকি। আল্লাহ পাক পবিত্র বান্দাকে ভালোবাসেন। জোরে বলুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ পাক পবিত্র ব্যক্তিকে অত্যন্ত ভালোবাসেন। পাক মানে কি? শুধু এই দেহের পাক হলে হবে না। গোবদাড়ি শেভ করেছেন, বগলের লোম পরিষ্কার করেছেন, নাভির নিচের লোম পরিষ্কার করেছেন, পাক হয়ে গেছেন। সাবান দিয়ে গাটা ভালো করে ধুয়েছেন, শ্যাম্পু দিয়েছেন, দাড়িতে পাক হয়ে গেছেন, গায়ে আতর মেখেছেন, পাক হয়ে গেছেন না। আপনি আপনার অন্তরটাকে পরিষ্কার করুন। অন্তর পাক তো সব পাক। অন্তরে নাপাক রেখে, অন্তরে জিলিপির প্যাঁচ রেখে বাইরে আপনি ধর্ম করবেন? অন্তরে নোংরা জিনিস ঢুকিয়ে রেখেছেন, অন্তরটাকে পরিষ্কার করুন। আচ্ছা, অন্তরটাকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে? পরনিন্দা, পরচর্চা থেকে জিভটাকে ঠিক করতে হবে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। হালাল খাবার খান।
হারাম খেয়ে যত আপনি মোনাজাত করবেন কবুল হবে না। হালাল খাবার খান। হারাম বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, সর্বপ্রথম আপনি বাহ্যিক পবিত্রতা অর্জন করুন আর অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করুন। নফসটাকে ঠিক করুন, আত্মাটাকে ঠিক করুন। আত্মা হলো 3 প্রকারের। কয় প্রকারের বাপ? 3 প্রকার। কি কি? 1 নাম্বার নফসে আম্মারা, খারাপ আত্মা। সবসময় খারাপ কাজ করে, খারাপ পথেই থাকে। এই একটা আত্মা, এটা আমাদের মধ্যে আছে। নফসে লাওয়ামা, এমন একটা নফস আত্মা কখনো কখনো ভালো কাজ করে, কখনো কখনো খারাপ কাজ করে। এই দেখেন, এখানে আপনার বসে আছি, দরুদ শরীফ পড়ছি, মাথায় টুপি দিয়েছি, ভদ্রভাবে বসে আছি। আবার যখন এখান থেকে উঠে চলে যাব, দেখবেন সেই সুদ খাবো, মদ খাবো, ঘুষ খাবো, জেনা করব, ব্যভিচারে লিপ্ত হব, চুরি করব, মিথ্যা কথা বলবো, চিটিংবাজি করব, মুনাফিকি করব। বেকার 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 বেকার। আগে আত্মাটা ঠিক। আমার বাপেরা, আত্মা ঠিক করতে গেলে সর্বপ্রথম হলো আপনি হালাল খাবার খান। হালাল খাবার খান, আত্মা ঠিক হবে। এবারে আসছি নফসে মুতমাইন্না, সবসময় ভালো কাজ করে। এমন কিছু মানুষ আছে দেখবেন সর্বদাই ভালো কাজ করে। তারা হয়তো দাড়ি রাখতে পারে না, মাথায় টুপি দিতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কিন্তু সবসময় চেষ্টা করে 5 ওয়াক্ত নামাজ পড়ার, হালাল খাবার খাওয়ার, হারামকে বর্জন করার চেষ্টা করে। আপনি সেই চেষ্টাটা করুন। আপনি আপনার আত্মাটাকে পরিষ্কার করুন। বারে বারে আপনাদের বলছি, আত্মাটাকে পরিষ্কার করুন। যত জলসা দিন, যত লাইটিং করুন, যত বড় জলসা দিন, কিছুই হবে না যদি আপনাদের অন্তরটা খারাপ হয়। অন্তরটা খারাপ করবেন না। দেখবেন, 2-1টা উদাহরণ দেবো। আল্লাহর নবী বলেছেন, 3 দিনের বেশি, কদিন 3 দিনের বেশি কোন মুসলমানের সঙ্গে যদি কথা না বলে, ও মুসলমানই নয়। 3 দিন তো দূরের কথা, 30 বছর কথা নেই।